হ্যাঁ বলো। আজ তুমি পালাবা বললে, যাবো কি করে? ঘরে তো দাদা তালা মেরে দিয়েছে, তাই আমি যেতে পারবো না। কি ওই গুড্ডা ডিরাম ঘরে তালা মেরেছে? ওই ঘরের তালা ভাঙবো, তোমায় আমি আনবো। অত্যাচারী ভয়ের শাসন মাথা পেতে নেব না, তোমার আমার প্রেম দিদা যেতে দেব না। তুমি জানো দাদা বলছে তোমার স্বভাব চরিত্র খারাপ। কি? আমার স্বভাব চরিত্র ফুলের মতন পবিত্র। তোমার ভাই কেমনে জানলো আমার চরিত্র বিচিত্র? তোমার ভাইয়ের চামড়া তুলে নেব আমরা, অত্যাচারী ভাইয়ের শাসন মাথা পেতে নেব না, তোমার আমার প্রেম দিদা যেতে দেব না। হ্যাঁ নি বল। না রে ভাই, মদ ফদ খাবো না। আসলে তোর বৌদি পছন্দ করে না তো, ওই জন্য মদ খাওয়া ছেড়ে দিছি। আর মদ খেয়ে আসলে তোর বৌদির সঙ্গে প্রতিদিন ঝামেলা হয়, ওই জন্য আর মদ ফদ খাবো না ভাই, মদ খাওয়া ছেড়ে দিছি। রাখলাম। হ্যাঁ এই তোমার বন্ধু তোমারে কি বললো? আসলে মদ খেতে ডাকছিল, কিন্তু তুমি তো মদ খাওয়া পছন্দ করো না, তাই না করে দিলাম। ওহো, আমার শোন না বর। এই একটা কথা বলবো। হ্যাঁ বলো। ওরা যে মদ খায়, তা ওদের বউরা ওদেরকে কিছু বলে না? না গো, ওদের কিছু বলে না। আসলে ওদের বউরা খুব স্মার্ট তো, ওই জন্য ওরা মদ খাওয়াকে খারাপ চোখে দেখে না। তুমিও যাও। হ্যাঁ যাও মদ খেয়ে আসো, যাও। আরে না করে দিলাম না। যেতে বললাম তো। ঠিক আছে, এত করে যখন রিকোয়েস্ট করতে যাচ্ছি। আমিও তো স্মার্ট, তাই না? ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। তোমায় রাইতে কইলাম মশারিটা দিও টাঙ্গাইয়া, দেখো তো কি করছে আমায় মশাই কামড়াইয়া। আমি দিমু না মশারি বান্ধে দিমু না তোমারে, তোমার মুখের সাথে পারি না তো মশাই যদি পারে। শোনো, আমরা বৌমা না, আমরা বোমা। আমরা আমাদের বরের মুখের উপর ওদেরই মার নামের বদনাম করার দম রাখি। এই তোমার মা নিজেকে কি ভাবে? তোমার মা একটা দজ্জাল মহিলা। আমার শাশুড়ি মাঝে মাঝেই আমাকে শোনায় আমার ছেলের জন্য তো দূর দূর থেকে সম্বন্ধ আসতো। হ্যাঁ, তা তো আসবেই। আশেপাশের লোকরা তো আপনার স্বভাব চরিত্র সম্পর্কে জানতোই, তাই সাহস পেত না আপনার ঘরে বউ হয়ে আসার, তাই দূর দূর থেকেই সম্বন্ধ আসতো। মা, আমি কত বড় হলে তোমার পারমিশন ছাড়া একা একা ঘুরতে যেতে পারবো? তোর বাবাও এখনো অত বড় হয়নি যে আমার পারমিশন ছাড়া বাইরে যাবে। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখ। আমি বউ পাগলা, কাটে না সময় যখন বিড়ির ধোঁয়ায়, তাড়ির হাড়ি বলে পাচ্ছি কোথায়। বাংলার মধ্যে আমি ঠেকাই মাথা, মনে হয় গেঞ্জা এবার ডাকছে আমার। আয় গেঞ্জা, আয় গেঞ্জা। রং চা খাইবা না দুধ চা? রং চা দেন ভাবে। কেন, দুধে কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, আপনি দুধ চাই দেন। থাক, জোর করে আর দুধ খাইতে হইব না, রঙই দিতে। হ্যালো বেবি, তাড়াতাড়ি বলো কি হয়েছে? সুসংবাদ আছে, আমাদের না একসাথে 3টা বাচ্চা হয়েছে। এইটা কেমনে সম্ভব? সবার হয় একটা দুইটা, তোমার 3টা কি করে হলো? থাকো তো দেশের বাইরে, যখন আসো কুত্তার মতো ঝাপাই পড়ো, তাই হইছে। ভাবি, শুনলাম আপনি নাকি আইফোন 17 ম্যাক্স প্রো নিছেন। জি অরুণ ভাই, ঠিকই শুনছেন, অনেক কষ্ট হয়েছে নিতে। কষ্ট তো হবেই। আপনার জামাই যে কিপটা কুত্তে আগে না খিদার বয়তে, তার টাকা কিভাবে বের করলেন? আমার বান্ধবী তাকু আছে না, ও তো ডাক্তার, ওর কাছ থেকে অপারেশনের সব যন্ত্রপাতি নিয়ে আসছি। আপনার ভাইরে শুধু জানান দিছি, তুমি শুধু রাতে ঘুমাও, সকালবেলা উঠে দেখবা একটা কিডনি নাই। শোনো, আমি যা মহান কাজ করে রাখছি না, এতে মানুষের বহু উপকার হয়। কি এমন মহান কাজ করেছে যাতে মানুষের উপকার হয়? মানুষের উপকার? আমি রাত 4টের সময় ঘুমাই যাতে রাত্রেবেলা বাড়িতে চুরি না হয়। আমি মেয়েদের পেছনে পেছনে ঘুরি যাতে মেয়েরা সাবধানে বাড়ি পৌঁছাতে পারে। বাবার বিড়ির প্যাকেট থেকে সমস্ত বিড়ি খেয়ে ফেলি যাতে বাবার ক্যান্সার না হয়। আর তোমার আমি পালাই নিয়ে গিয়ে বিয়ে করছি যাতে তোমার বাবার টাকা বেঁচে যায়। আর প্রতি মাসে জিওর নাম্বারে 300 টাকা করে রিচার্জ করি যাতে মুকেশ আম্বানি দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারে। এগুলো মানুষের উপকার ছাড়া আর কি?
নিয়ে কিছু কথা বলবো। পুরুষ মানুষ ভীষণ অসহায়, কারণ তারা রাগ করে বাপের বাড়ি যেতে পারে না। আর পুরুষ মানুষ সবসময় ছাত্র, বউ মনে করে কি মা শিখিয়ে দিয়েছে, মা মনে করে কি বউ শিখিয়ে দিয়েছে। ছোটবেলায় মা বলে বাবু তুই কিচ্ছু বুঝিস না, বড় হয়ে বউ বলে তুমি কিচ্ছু বোঝো না, আর এখন বাচ্চা কাচ্চারা বলে বাবা তুমি কিচ্ছু বোঝো না। আরে পুরুষ মানুষ তো এটাও জানে না যে তাদের বোঝার সঠিক বয়স কোনটা। বন্ধুগণ, বউকে শুধু বউ ভাবলেই হবে না। এইটাই আমার বেস্ট ফ্রেন্ড, এইটাই আমার ভালোবাসা, আর এইটাই আমার কাজের মাসা, আর এইটাই আমার সব, এইটাই আমার মানসিক অশান্তি, আর এইটাই আমার দুনিয়া। তুমি আমার প্রশংসা করলে নাকি? হ্যাঁ, প্রশংসা, ফুল প্রশংসা, এতে কোনো ভেজাল নাই। এই কি গো, আমার এক কাপ চা করে দাও না, আমার মাথাটা খুব ধরছে। এখন কি চা খাওয়ার সময়? দেখছো না আমার হাতে কত কাজ, আমি চাটা করে দিতে পারবো না, যাও তো এখান থেকে। হ্যাঁ সেই, তুমি এখন আমার চা করে কেন খাওয়াবা? তুমি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছ, তোমার অহংকার বেড়ে যাচ্ছে, সে দেখতেই পাচ্ছি। এখন সুন্দরী হয়ে গেলে মানুষের অহংকারী হয়ে যায়, কি করা যাবে? কি বলে? তাই না, মানুষ সুন্দর মানুষের অহংকার থাকে। এখন তুমি আমার কেনই বা চা করে খাওয়াবা, তাই না? না না, হয়েছে হয়েছে, এ নাও চা খাও। তুই আবার এসব চা কখন আনলে? ও শোনো, তুমি শুধু আমায় দেখো, আমি তোমাকে দেখি। তোমার চোখে পা ভর দেবো। সেই থেকে এসে শুধু বলছি, তোমার চোখে আমি দেখে তুমি আমার চোখে দেখো। চোখে না একদম পা ভরি দেবো। কত দূর থেকে কষ্ট করে এলাম। আচ্ছা মায়া, তুমি একটা জিনিস খেয়াল করছো? বড় লোকের একটা দুইটা বাচ্চা আর গরিব মানুষের 8-10টা বাচ্চা হয় কেন? শিক্ষার অভাবে এগুলা করে, এরা ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না। আরে না, এর থেকে আমরা এটাই বুঝতে পারি যে বড় লোকের থেকে গরিব মানুষের শুধু মনটাই বড় হয় না, দোষ। আচ্ছা, তোমার লজ্জা শরম নাই? তোমার মুখে কি কিছুই আটকায় না? এই শোনো, তোমার এই জিনিসগুলো আমার একদম পছন্দ না। তুমি পাশের বাড়ি কাকিমার সঙ্গে কথা বলো না কেন? এই শোনো, আমি সব ফালতু লোকের সাথে না কথা বলতে পারবো না। এমনি আমি যাত্রার সাথে কথা বলি না। কিসের এত অহংকার তোমার? রূপের অহংকার? না, আমার কোনো রূপের অহংকার নেই। হ্যাঁ ঠিকই তো, তোমার যেটা নেই তুমি সেটা নিয়ে অহংকার করবা কি করে? এই শুনলাম কালকে নাকি তুমি শিবদার বউরে চুমু দিয়েছো। কেন, তুমিই তো বললা তুমি নাকি স্বপ্নে দেখছো যে আমি শিবুদার বড় চুমু খাইছি। হ্যাঁ স্বপ্ন দেখছি, তাই বলে তুমি বাস্তবে করবা? কেন, আমি তোমার বিয়ের আগে কথা দিছি না যে আমি তোমার সব স্বপ্ন পূরণ করব? করছি। ও এতদিনে তো কোনো স্বপ্ন পূরণ করিসনি, আর আজকে তোর এই স্বপ্ন পূরণ করা লাগলো? সারা লুচ্চো বেটা ছেলে। হ্যালো কুরিয়ার দাদা, তুমি কিন্তু এখন ভুলেও আমার বাড়ির সামনে পার্সেল দিতে এসো না। তুমি ঠিক 1 ঘন্টা পরে আমার বাড়ির সামনে আসো। আরে আমার বর বাড়ির সামনে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে তো ডান্ডাতে ঠান্ডা করবেই, সাথে তোমাকেও করবে। হ্যাঁ তুমি কিন্তু ভুলেও আমার বাড়ির সামনে এসো না। এই শোনো, আমি তোমার একটা প্রশ্ন করবো, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার 500 টাকা পুরস্কার দেবো। ঠিক আছে, জিজ্ঞাসা করো। এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো? থাক, 500 টাকার জন্য আমি আর সংসারে আগুন লাগাতে চাই না, তোমার মা পিছনেই আছে। ইয়ে বলছি, তুমি হোয়াটসঅ্যাপে আছো? না না, আমি তো বাড়িতে আছি। মানে বলতে চাচ্ছি তুমি কি হোয়াটসঅ্যাপ ইউজ করো? না না, আমি তো ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করি। আরে তুমি কি হোয়াটসঅ্যাপ চালাও? না, আমি তো চালাতে পারি না, তুমি চালাবে, আমি পিছনে বসবো। আচ্ছা, আমি যখন জন্ম হয়েছি তখন তো তুমি হাঁটতে পারতো, তাই না? হ্যাঁ, বয়স অনুযায়ী তো আমি হাঁটতে পারতাম তখন। তাহলে তুমি আমার হাসপাতালে দেখতে আসো নাই কেন? অন্য মেয়ে নিয়ে ঘুরতেছিলা তখন, তাই না? আরে- জানতাম আমি তোমার ভালোবাসার মধ্যে ভেজাল আছে। আমি তো ছোট ছিলাম। কিসের ছোট ছিলা? তুমি আমার দেখতে আসবে না? আচ্ছা আমি এই বলো, তুমি আর মদ খাবে? না খাবো না। আমার সাথে আর ঝগড়া করবে না আর ওই শিবুদার বউর দিকে তাকাবে? বলো। না, তাকাবো না। এবার বলো, আমার জন্য জীবন দিয়ে দেবে তো? হ্যাঁ দিয়ে দেবো, এরম জীবন রেখেও বাকি লাভ।